আমাগো জীবনের একটাই লক্ষ্য, আমরা কাফি ভাইয়ের মতো একজন কবি হইতে চাই। আর কবি হওয়ার লাগিয়া সারা দেশ ভ্রমণ করতে হয়, ভ্রমণ করলে আপনার অভিজ্ঞতা বাড়বো। তো আমরা আজকে বাইরে হয়েছি, আমাকে বাড়ির পাশে কিছু কাঁচা রোড আছে, কাঁচা রোড গুলা পরিদর্শন করার লাগিয়া এখন কাঁচা রোড দিয়ে যাইতে আসি। পরিদর্শন করবো কি আমাকে বালু খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে, এটাও একটা নতুন অভিজ্ঞতা। তো আমরা এটা নিয়ে একটা কবিতা লিখে আনছি। কবিতাটা হইলো বালু খাওয়ার পরেই বালু আছে, আর বালু আসার পরেই বালু খাওয়া আছে। তো আমাকে কবিতাটা কেমন হয়েছে কাফি ভাইয়ের মতো হইলে একটু কমেন্ট করে জানাইবেন, আর যদি না হয় তাও কমেন্ট করবেন, কারণ আমি কাফি ভক্ত। কারণ আমরা কাফি ভক্ত। কাফি ভাইয়ের ওই কমেন্ট বক্সে মেনশন দিয়ে যায়। তো আমরা কিরা টিরা খাইয়া এখন বাড়ির দিকে রওনা হইতেছি। আমরা যে রাস্তা দিয়ে আইছি ওই রাস্তা একটু ভাঙা ছিল আর কাঁচা রাস্তা ছিল, এই কারণে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি। সামনে কিন্তু মেন রোড আছে, তো আপনাদেরকে দেখাবো সবকিছুই। আমার লগে থাকুন, থাকবেন থাকবেন। তো আমরা খিরা টিরা খাইয়া সুন্দর মতো বাড়ির দিকে আইছি। এটাই বাস্তব। কইছিলাম কাঁচার পরেই পাকা আছে, তো আমরা কাঁচার পরে পাকাতে চলে আসছি। এখন আমগো মানে সুখের দিন চলে আসছে, কষ্টের দিন শেষ। এখন দেখি কষ্টের দিনের পর আবার কষ্ট চলে আসছে, কারণ কাঁচা পাকা রোডের উপরে বালু ছিটাই রয়েছে। এই বালুগুলো আমাকে চোখে আসিয়া পড়তেছে, যার কারণে আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি, মানে নেশার মতো হয়ে গেছে। আমরা কিছুই দেখতেছি না, মাথা কাজ করতেছে, মানে কারণ আমরা কাফি ভক্ত। উল্টা পাল্টা টুকু সুন্দর সুন্দর নাটক লিখতে যাই, আমরা উল্টা পাল্টা নাটক গল্প লিখে গেলাই, কারণ আমরা কাফি ভক্ত। এটাই বাস্তব। ভালো লাগে কারণ আমরা কাফি ভক্ত। কুত্তা নিয়ে ভিডিও করতাম, কিন্তু কুত্তা নাই, কুত্তা মরে গেছে, যার কারণে এখন আমরা উপভোগ করতেছি, কারণ আমরা কাফি ভক্ত। সামনে আমাদের অনেক বড় একটা কবিতা আসবো, কারণ কবি কাফি ভক্ত। কবি কাফি ভক্ত।